হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বুম্বাদার আপকামিং ছবি বলা যেতে পারে বুম্বাদা, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখার্জি, এসভিএফ এর আপকামিং ছবি, এসভিএফ কপ ইউনিভার্সের ছবি, যার অ্যানাউন্সমেন্ট বুম্বাদা কিছুদিন আগেই রূপম ইসলামের সেই F7 পার্টিতে অ্যানাউন্স করে দিয়েছে। সেই ছবিটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমরা অনেকে আছো একটুখানি দেখো বা স্কিপ করতে করতে দেখো, এভাবে দেখলে অনেক কথা অনেক তথ্যই তোমরা মিস করে যাবে। তোমরা গোটাটা দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এসভিএফ কপ ইউনিভার্স এই প্রজেক্টটাকে নিয়ে মানে জবে থেকে দশম অবতার, 22শে শ্রাবণ, ভিঞ্চিদা, দ্বিতীয় পুরুষ, এই ছবিগুলোর মধ্যে একটা ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে। আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে। সে যে যাই বলুক না কেন, এটা ভুলভাল ইউনিভার্স হোক বা এই ইউনিভার্সটা ভালো হয়নি বা কানেকশন সৃজিত মুখার্জি করতে পারেনি, যে যাই বলুক না কেন, যেহেতু বুম্বাদার ছবি, প্রবীর রায়চৌধুরী বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না, এই যে কিছু সংলাপ এখনো পর্যন্ত মিম তৈরি হয় যে জীবনে ভাত ডাল বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো, প্রথমেরটা নেসেসিটি, পরেরটা লাক্সারি। এই যে এই সংলাপগুলো আজও সোশ্যাল মিডিয়াতে রিলস থেকে শুরু করে মিম, বিভিন্ন জায়গাতে এই মানে এই কথাগুলো দিয়ে টি শার্ট বের হয়, এই কথাগুলো দিয়ে মোবাইলের কভার বের হয়। প্রবীর রায়চৌধুরী এই ক্যারেক্টারটার হাজারটা টি শার্ট রয়েছে, মোবাইল কভার রয়েছে, ব্যাক কভার রয়েছে যেগুলো ফোনের পেছনে থাকে, বা ল্যাপটপের স্ক্রিন, প্রচুর কিছু হয়। কেন? কারণ এগুলো হচ্ছে কাল্ট জিনিস। যেমন অনিমেষ দত্ত প্রলয়, এটা কাল্ট, এটা জীবনে পুরনো হবে না। ঠিক একইভাবে প্রবীর রায়চৌধুরী, এটা কোনোদিন পুরনো হবে না। এবার সেই ছবিটারই আবারও আসছে, আবারও ফিরছে প্রবীর রায়চৌধুরীর সাথে, ফিরছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অর্থাৎ ভিঞ্চিদা, মানে ভিঞ্চিদার সেই পোদ্দার। এবার এই ছবিটাকে নিয়ে কি কথা বলবো, দেখো আমার যেটা মনে হচ্ছে এই ছবিটা কিন্তু দশম অবতারে সৃজিত মুখার্জি যে ভুলগুলো করেছেন আর হয়তো রিপিট করবেন না। কেন? কারণ সৃজিত মুখার্জি কিন্তু পরবর্তীকালে নিজেই বলেছেন, এবার আমি যখন প্রবীর পোদ্দারকে নিয়ে আসব আরও বড়োভাবে আরও অন্যভাবে নিয়ে আসবো। আমার কাছে একটাই শুধু কথা বলবো, দয়া করে বুম্বাদাকে দিয়ে যেন কিছু অ্যাকশন থাকে। কাকাবাবুতে বেশি অ্যাকশন নেই, কিন্তু কিন্তু সামান্য কিছু অ্যাকশন না কাকাবাবুটা একটা সুন্দর ছবিতে রূপান্তরিত করেছে। আমি একটা কথাই বলবো, অকারণে খিস্তি ভরে দিলাম বা অকারণে কোনো কারণ ছাড়াই ওই পুরনো সংলাপগুলো ভাঙিয়ে আবার ব্যবহার হলো, এরকম দরকার নেই। একটা ফ্রেশ, একটা ফিল গুড কিছু তৈরি করা হোক এবং বুম্বাদা অ্যাকশন করছে এরকম কিছু মুহূর্ত যদি রাখা হয়। এবার আসি এই ছবিটার অ্যানাউন্সমেন্টকে কেন্দ্র করে। দেখো আমার মতে এই ছবিটার অ্যানাউন্সমেন্টের বেস্ট ডেট হতে পারে পয়লা বৈশাখ। কেন? কারণ তোমরা যদি খুব মনে করে দেখো, 2023 সালের পয়লা বৈশাখ এসভিএফ জিও স্টুডিওস একসাথে হয়ে অ্যানাউন্স করেছিল কিন্তু প্রবীর পোদ্দার, সৃজিত মুখার্জি, কপ ইউনিভার্স, সেই দিন কিন্তু অ্যানাউন্স হয়েছিল। এবং পয়লা বৈশাখ এমন একটা দিন না, সেই দিন বাংলা ছবি নিয়ে মানুষ কিন্তু জানতে মানে আগ্রহী থাকে। কিছু কিছু দিন হয় স্পেশাল, যেমন ঈদের সময়, পয়লা বৈশাখের সময়, দুর্গা পুজোর সময়, ক্রিসমাসের সময়, কিছুটা সময় থাকে যে যখন মানুষ বাংলা ছবি নিয়ে দেখতে বেশি ভালোবাসে। এবার আমার মতে পয়লা বৈশাখের দিনটাকে যদি টার্গেট করা হয় ফর অ্যানাউন্সমেন্ট, দারুণ কিছু হবে এবং ছবিটা যেন পুজোতেই আসে। নন ফেস্টিভ কিচ্ছু দরকার নেই, দুর্গা পুজো আবারও বুম্বাদা আসুক, আমি মন প্রাণ থেকে চাই। এবং একটা দারুণ কোনো প্রজেক্ট বেরাক, মানে এমন একটা প্রজেক্ট হোক যাতে দর্শক বেরিয়ে বলে দুর্দান্ত, এই কথাটা যেন বলে, যেটা 22শে শ্রাবণে হয়েছিল, যেটা দ্বিতীয় পুরুষে বুম্বাদা ছিল না, তাই আমি এটা বলছি না, যেটা 22শে শ্রাবণে ভিঞ্চিদাতে হয়েছিল, সেই জিনিসটা যেন আবারও ক্রিয়েট হয়। দশম অবতার কিন্তু ম্যাক্সিমাম দর্শকের পছন্দ হয়নি, এবার যেন ওই রকম গল্প না হয়, এমন একটা গল্প বানানো হোক যেটা প্রতিটা দর্শকের খুব ভালো লাগবে। মানে মিডিল কাস্ট থেকে আপার কাস্ট, মানে লোয়ার কাস্ট থেকে আপার কাস্ট, মানে গরিব থেকে শুরু করে বড় লোক বা আর্ট থেকে, মানে যারাই ছবিটা দেখবে না কেন সবার যেন খুব ভালো লাগে, এমনভাবেই গল্পটা তৈরি করা হোক। সময় নিয়ে অ্যানাউন্সমেন্ট আসুক পয়লা বৈশাখে, কিন্তু এমন কিছু একটা হোক যাতে ছবিটা কাঁপিয়ে রেখে দেয় বক্স অফিস। দেখা যাক কবে অ্যানাউন্সমেন্ট আসে। আমি তো মন প্রাণ থেকে চাই এবং যেরকম যা শুনতে পাচ্ছি, আমার কাছে যা ইনসাইডার আপডেট আছে সেই ওয়াইজ কিন্তু দেখতে গেলে পয়লা বৈশাখের দিন একটা অ্যানাউন্সমেন্ট হতেও পারে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।